মালিক ও ফ্যাক্টরির মালিক? তাহলে ও ভ্যান কেন চালায়? আর কে এই বেয়াদবটা? রাস্তার মাঝখানে ভ্যানটা দাঁড় করিয়ে রেখেছে, আবার হাত দিয়ে ইশারাও দিচ্ছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। হবে কোনো গ্রামের গাইয়া খ্যাত। চলো তো গিয়ে দেখি। এই কে রে তুই? রাস্তার মাঝখানে ভ্যানটা দাঁড় করিয়ে রেখেছিস। কতক্ষণ ধরে হর্ন দিচ্ছিস, শুনতে পাচ্ছিস না? আরে দীপ্ত, তুই তুই এখানে কি করছিস? আর সৈকত তুই এখানে? আরে আর বলিস না, ভ্যানটা হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে গেছে। কি করবো তাই দেখছিলাম কি হয়েছে। আরে বন্ধু, কতদিন পর তোর সাথে দেখা, এখনো দাঁড়িয়ে থাকবি? আয় বুকে একটু জড়িয়ে ধরি। আরে কি করছিস? ওর হাতে কাছে কতটা নোংরা, এই অবস্থায় তুমি ওকে জড়িয়ে ধরবে? Get ready with me to go shopping. So I'm gonna wear shirt. अगर आप मेरा closet देखोगे ना, I have so many shirts. And then আর তাতে কি হয়েছে? তুমি ওকে চেনে না, ও আমার ছোটবেলার বন্ধু। এখন কৃষিকাজই করে, গ্রামেই থাকে। আর বলছে না যে ভ্যানটা নষ্ট হয়ে গেছে, তাই হয়তো ঠিক করছিল, এজন্য হাতে নোংরা লেগে গেছে। তো কি এমন হয়েছে জড়িয়ে ধরলে? তারপরও তোমার একটা স্ট্যান্ডার্ড আছে। তুমি কত বড় কোম্পানির একটা ম্যানেজার, তুমি এই সামান্য কৃষককে জড়িয়ে ধরবে? আর তাছাড়াও তুমি যদি ওকে জড়িয়ে ধরো, তোমার এই দামি পোশাকটাও নষ্ট হয়ে যাবে। আরে তাতে কি হয়েছে? ও আমার ছোটবেলার বন্ধু, কতদিন পর ওর সাথে দেখা, সামান্য একটা পোশাকই তো নষ্ট হবে, তাতে কি এমন ক্ষতি? এদের থেকে না একটু দূরে থাকাই উচিত। এরা বড় লোকদের সাথে মেশে শুধুমাত্র নিজেদের লেভেল তৈরি করার জন্য। আর একটা কথা, আমি তো জানতাম না তোমার এই লেভেলের বন্ধুও আছে। জানলে আমি কখনো গ্রামেও আসতাম না। আচ্ছা সৈকত, এই ম্যাডামটা কে বলতো? সে কখন থেকে আমাকে অপমান করে যাচ্ছে। আমার মনে হচ্ছে উনি একটু বেশি ভিআই। আরে আর বলিস না, আমরা শহরে একসাথে পড়াশোনা করতাম। আর ওই যে গ্রামে বড় ফ্যাক্টরিটা হয়েছে না, ওর ভাই হচ্ছে ওই ফ্যাক্টরির ম্যানেজার। আরে তুমি আমার ভাইয়ের কথা ওকে কেন বলছো? আমার ভাইকে যদি বলি ও আমার সঙ্গে বেয়াদবি করেছে, ওর অবস্থা পুরো খারাপ করে দেবে। তখন তোকে না খেয়ে মরতে হবে। আর এইসব জমি দেখতে পাচ্ছিস না, এই সকল জমি আমার ভাইয়ের। আর সেই সব জমিতে তোরা কৃষি কাজ করিস, কামলা দিস। এই যে ম্যাডাম, আপনি কিন্তু কৃষকদেরকে ছোট করে কথা বলছেন কেন? যারা কৃষি কাজ করে তাদের কি সম্মান নেই? তারা কি মানুষ না? কি সম্মান? থাকিস তো কাদামাটির ভিতরে, আর আমি থাকি এসি রুমের ভিতরে, তোদের আবার সম্মান? সৈকত, সেই তখন থেকেই ম্যাডাম কৃষকদেরকে অপমান করে যাচ্ছে। তুই কিছু বলছিস না কেন? এই যে ম্যাডাম, কৃষকরা যদি মাঠে কৃষিকাজ করা বন্ধ করে দেয় তাহলে ফসল উৎপাদন হবে না। আর আপনি বললেন না আপনার ভাই ফ্যাক্টরিতে চাকরি করে, এই ফসল উৎপাদন না হলে ওইসব ফ্যাক্টরিও চলবে না। হ্যাঁ, ও তো ঠিক কথাই বলেছে। ওদের মতো কৃষকরা যদি কৃষিকাজ না করে তাহলে বড় বড় ফ্যাক্টরিগুলো চলবে না। আর এই ফ্যাক্টরিগুলো চলছে বলে তোমার ভাইয়ের মতো মানুষেরা ম্যানেজারের চাকরি করতে পারছে। এরা যদি কৃষিকাজ না করতো তাহলে তোমাদেরকে পথে এসে বসতে হতো। শোনো, এসব কিছুই হবে না। তুমি আগে তোমার এই গরিব নোংরা বন্ধুটাকে বলো রাস্তার মাঝখান থেকে সরে যেতে। সে তখন থেকে কথা বলে আমার সময় নষ্ট করছে। ম্যাডাম, আপনার সাথে কথা বলার না কোনো ইচ্ছা আমার নেই। আমার বন্ধুর সাথে দেখা হয়েছে তাই দাঁড়িয়ে কথা বলছি। তাহলে আপনার মতো এমন অহংকারী মানুষের সাথে কে কথা বলে? দেখো, তোমার বন্ধু কিন্তু এবার বেশি বেশি বলছে। এবার কিন্তু আমার হাত উঠে যাবে। আরে রিল্যাক্স, এত হাইপার হচ্ছে কেন? আর বন্ধু, আমি তোর সাথে পরে কথা বলছি। হ্যাঁ, নিয়ে যান। এই শহরের ম্যাডামকে এখান থেকে নিয়ে যান, মেজাজটাই খারাপ করে দিচ্ছে। চলো তো। আর হ্যাঁ, তোর এই ভ্যানটাকে রাস্তার মাঝখান থেকে সরা। ম্যাডাম, তুলে তো যাচ্ছেন, আমার ভ্যানটাকে ঠেলবে কে? মানে স্টার্ট নিচ্ছে না তো। আপনারা যদি একটু ঠেলা দিতেন তাহলে সরে যেতে পারতাম। কি বললি? তোর ভ্যান আমি ধাক্কা দিয়ে দেবো? আরে হ্যাঁ, একটু ধাক্কা দিয়ে দিলে কি এমন সমস্যা? আর দেখছো না, রাস্তার মাঝখানে ভ্যানটা থাকলে তো আমরাও যেতে পারি। তাহলে একটু ধাক্কা দিয়ে দিই। ওই ভ্যানে আমি ধাক্কা দিতে পারবো না, তাতে যা হয়ে যাবে। আচ্ছা, কপি করতেছি করে একটু ভ্যান ঠিকঠাক হয়ে আপনারা দাঁড়িয়ে থাকুন। আরে এটা বাদ কি দাও, করে? একটু ধাক্কা দিয়ে দিলে কি এমন ক্ষতি? আমার বসটা আচ্ছা মনে ঠিক আছে, দিচ্ছি। শুধুমাত্র তুমি বলছো বলে দিচ্ছি। তুই তোর বন্ধুর জন্য আজকে তুই বেঁচে গেলি। তোর জায়গায় যদি অন্য কেউ থাকতো না, তোর এই বিয়াদবের শাস্তি তুই হাড়ে হাড়ে খেয়ে ফেলতি। এটা খারাপ আসলে ছাড়বো বন্ধু, তুই ভ্যানে ওঠ।